বাচ্চাকে নিয়েই কাপড় কাচতে হয়, বাচ্চাকে নিয়েই বাসন মাজতে হয়, বাচ্চাকে নিয়েই স্নান করতে হয়, ওকে নিয়েই বাথরুমেও যেতে হয়, যেখানে যাই সেখানে ওকে নিয়ে যেতে হয়। না হলে একটুখানি চোখের আড়াল হলেই ও দুষ্টুমি করবে মহারানী। আর এমন কোনো কাজ নেই যেখানে আমার মেয়ে জড়িত নেই, মানে ও আমাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ে না। আমি যেখানে যাই, টয়লেট করতে গেলেও সব জায়গাতে ও গিয়ে উপস্থিত হয়। আর ওকে নিয়েই আমাকে স্নান করতে হয়, একসঙ্গে আমরা দুজন স্নান করি। কিভাবে করি সেটা তো আর বলতে পারবো না, তবে ভীষণ ক্রিটিক্যাল হয়, খুব কঠিন হয় এটা আমার কাছে। চলো বন্ধুরা, তোমাদের আমি আমার ডেইলি লাইফস্টাইলের একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার আগে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই, আর সবাইকে গুড মর্নিংও জানাই, কারণ অনেক সকাল, এখন সকাল প্রায় 6টা বাজে। আর সকালে উঠে সবার আগে আমি ঘর পরিষ্কার করি, ঘর মুছি। এখানেও আমার মেয়ে পেছনে পেছনে আছে, আর কি বলবো, ও আমাকে এক মুহূর্তেও ছাড়ে না। আরে ঘর পরিষ্কার করা মোছার টাইমটা তো একটু বসবি মা, তাও বসে না। ওকে যদি একটু কার্টুন দিয়েও আমি একটু কিছু কাজ করতে যাই, মানে যেসব কাজে ও যাওয়া উচিত না, রিক্সি, সেই সব কাজে যদি আমি ওকে বাধা দিই, ও তো যাবেই যাবে আরও বেশি করে। আর কার্টুন দিয়ে গেলেও কার্টুন দেখবে না, ও মায়ের পেছনই মায়ের নাইটি ধরে ঝুলবে, বাস। মানে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আর বুঝতেই পাচ্ছেন, আমি যেখানে যাচ্ছি লাঠিটা নিয়ে ও সেখানে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, এক মুহূর্ত বসছে না বা এক মুহূর্ত আমার পেছন ছাড়ছে না। ঘর বাড়ি তো পরিষ্কার করা হলো, এবার রান্নাঘরটা পরিষ্কার করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে আমি রান্নাটা বসাবো। আজকে আমি বেশি কিছু রান্না করব না, ডাল করব, ডিম অমলেট করব, আর সয়াবিন তরকারি করব, এটুকুই। দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি সয়াবিন ডাল এসবই করেছি। আমি এই বড় ঘরটায় এসে অনেক খুশি, আর বড় ঘরটায় এসে আমার কাজও অনেক বড় হয়েছে। মানে যত বড় ঘর হবে কাজও তত বেশি হবে। অবশ্য আমার এসব কিছু ম্যাটার করে না, আমার শান্তি নিয়ে কথা, আর আমার খোলামেলা পরিবেশ নিয়ে কথা। আমি খোলামেলা জায়গা পেয়েছি, এখানে রোজ মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারি। রান্না শেষে গ্যাসটা পরিষ্কার করতে আমি ভুলি না। আমি রান্না শেষে গ্যাসটাকে নোংরা রাখলে আমার কেমন যেন লাগে, তো গ্যাসটাকে পরিষ্কার করে ক্লিন করে নিই। এদিকে আমার বড় স্নান করতে চলে গেছে। সকালে বরমহাশয়কে খাবার দিয়ে অফিস পাঠাতে হবে, মেয়েকে খাবার খাওয়াতে হবে, আরও কত শত কাজ। বরের অফিস যাওয়ার আগে, মানে টাইমের মধ্যে 9:30টার আগে আমাকে খাবার রেডি করে বরকে খাওয়াতে হয়। সকালের ব্রেকফাস্টটা বর আর বাচ্চা দুজনকে একসঙ্গেই আমি করিয়ে দিই। ওকে খাবার বেড়ে দিয়ে তারপরে আমি আবার মেয়েকে নিয়ে বসে পড়ি খাবার খাওয়াতে। আর এইভাবেই আমরা তিনজন সকালটা স্পেন্ড করি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মেয়ে এখন আমাকে খাওয়াচ্ছে। আমি যে ওদেরকে খাইয়ে পেট ভরিয়ে দিলাম, তাই জন্য আমার তো খিদে পেয়েছে, আমি তো খাইনি, তো আমার মেয়ে আমাকে এখন ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। কত প্যার সে, আমার মেয়ে কত ভালো। অনেক টাইম স্পেন্ড করা হলো মেয়ের সঙ্গে, বরের সঙ্গে। তারপরে যেগুলো বাসন ছিল বেসিনে, সেগুলো আমি ফটাফট মাজবো। আরও তো অনেক কাজ আছে, আবার ভিডিও শ্যুট করা বাকি আছে, বিকেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া বাকি আছে। তাই জন্য আমি টাইম টু টাইম যতটা পারি সবকটা কাজ কমপ্লিট করি। টাইমের মধ্যে আমি সবকটা কাজ কমপ্লিট করি জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। আমি খুব একটা বসে টাইম নষ্ট করি না, আর টাইম নষ্ট করা আমার খুব পছন্দও না। টাইমের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করলে তারপরে ভালো লাগে আর কি। যদি কোনো কাজ বাকি থাকে বা পড়ে থাকে, তাহলে মনে হয় যে কাজটা পড়ে আছে, সেটাকে না করলে একটা অস্বস্তি লাগে। তো আমি সময়ের মধ্যে সব কিছু কাজ শেষ করে রেস্ট করি যতটা টাইম হয়। তারপরে বাসন মাজার পর আমার কাপড় কাচার পালা। এবার আমি কাপড় কাচতে এসেছি, মেয়েকে নিয়েই কাপড় কাচতে হচ্ছে, কি আর করবো বলো। কাপড় কাচা প্রায় আমার হয়ে গেছে, এগুলোকে মেলে দিয়ে আবার মেয়েকে স্নান করাবো। আর ওকে স্নান করানোর পর একসঙ্গে আমিও স্নান করে নিই। আমি তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি আমরা দুজন একসঙ্গে স্নান করি, যা কিছু করি একসঙ্গে করি,
খাই একসঙ্গে, পটি করি একসঙ্গে, স্নান করি একসঙ্গে, এভরিথিং যা কিছু কাজ আছে সব আমার মেয়েকে নিয়ে করতে হয়। সব একদম পিঠে বাদরের বাচ্চার মতো চিপকে থেকে ও আমার সঙ্গে। চলো স্নান করে আসি। স্নান করে এসে বালিশের কভারগুলো লাগানো ছিল না, অপরিষ্কার ছিল, সেগুলোকে ধুয়ে আমি আবার কভারগুলোকে লাগাচ্ছি। আর এখানে আমার মেয়ে বসে দেখছে মা কি করছে। আর সবে স্নান করে এসেছি, স্নান করার পর পুরো ক্লান্ত হয়ে যাই। ক্লান্তই বা হব না কেন, সেই সকাল 6টায় ঘুম থেকে উঠি, সেই কাজ শুরু হয় আবার সেই 12টা 1টা পর্যন্ত আমার কাজ চলতে থাকে। আর একটু কাজে দেরি হয় কারণ মেয়েকে নিয়ে করতে হয়, তাই মেয়েকে নিয়ে কাজ করতে হয় জন্য একটু সময়টা বেশি লাগে। আমি আমার ডেইলি লাইফস্টাইলের একটা পর্ব তোমাদের দেখাচ্ছি সবে আজকে। আর আমি যেগুলো কাজ দেখাচ্ছি এগুলো সামান্যই কাজ, এগুলো ছাড়াও আরও যেসব কাজ থাকে সেগুলো তো আমি আর খুঁটে খুঁটে পয়েন্ট করে আমি তোমাদের দেখাতে পারবো না সবকটা ভিডিও করে। স্নান করার পর সিঁদুর পরতে ভুলি না, সিঁদুর পরার পর আমি চলে যাই পুজো করতে। অযোধ্যার রাম মন্দির এখন আমার ঘরে। আমি গত কয়েকদিন আগে পুরীতে গেছিলাম, সেখান থেকে আমি অযোধ্যার রাম কিনে নিয়ে এসেছি। একদম অযোধ্যারই রাম মন্দির, মানে সেম টু সেম তৈরি করেছে, আমার খুব ভালো লেগেছে তো আমি নিয়ে নিয়েছি। তারপরে পুজো সেরে আবার মেয়েকে লাঞ্চ করানো। ও তো খেতেই চায় না, কখনো খেতে চায় না, সব সময় এইভাবেই করে আমাকে খাওয়াতে হয়। এখনকার বাচ্চারা এরকমই, শুধু আমার মেয়ে বলে না, এখনের সব বাচ্চারাই হয়তো এরকম ভাবে খায়। মা অনেক কষ্ট করে অনেক ভুলিয়ে ভালিয়ে মেয়েকে খাবার খাইয়ে ওকে আমি ঘুম পাড়াবো। এখন খাবার খাওয়ানোর 10-15 মিনিট পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ও ঘুমালে কত প্যারি লাগে, কত শান্ত লাগে, সুন্দর লাগে, আমার কিউট মা। আর অনেক ভালোবাসা তোকে। তারপরে মেয়ে ঘুমালে আমার শুরু হয়ে যায় রিলস করার টাইম। মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণের মধ্যেই আমি রিলস বানাই বা ভিডিও করি। একজন মা, একজন ওয়াইফ, একজন হাউস ওয়াইফ, হাউস মেকার, আর একজন ভিডিও ক্রিয়েটার, সব মিলিয়েই যে সেই হলো আমি। আমি ভিডিও বানাই, যখন আমি ভিডিও বানাই তখন আমাকে সম্পূর্ণই আলাদা লাগে, আর আমি যখন নর্মাল থাকি তখন সম্পূর্ণ আলাদা লাগে। দুটোই কিন্তু আমি। কি লাগছে না একদম হিরোইন? ও, আমি নিজের প্রশংসা নিজে করছি, তবে না আমি হিরোইন না, আমি একজন অতি সাধারণ হাউস ওয়াইফ। রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে দেখছি বৃষ্টি পড়ছে, তো রিলস বানানো ছেড়ে দিয়ে আমি জানলায় এসে আবার বৃষ্টির মজা নিচ্ছি। খুব সুন্দর লাগে বৃষ্টি দেখতে। তারপর রিলস বানানো হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বিকেলে ঘুরতে। আর বৃষ্টি পড়েছে তাই জন্য রাস্তার দুপাশটা ভেজা ভেজা জল জল আছে, আর মেয়ে আমার খুব আনন্দ পায় বিকেলে যখন ঘোরে। প্রত্যেকদিন এখন মেয়েকে নিয়ে বেরোতে পারি এখানে এসে, ও খুব এনজয় করে, বেশ নেচারের ফিলিংস নেয়, আমার খুব ভালো লাগে। আমি আমার মেয়েকে নিয়ে ছোট ছোট পায়ে হাঁটছি, আমার মেয়ে ছোট ছোট পায়ে হেঁটে চলছে, আর এইভাবেই আমার সারাটা দিন যায় সকাল থেকে রাত অবধি। এর মধ্যেও আরও অনেক কিছু টুকিটাকি কাজ থাকে, সেগুলো তো আর প্রত্যেকটা কাজ আমি তোমাদের ভিডিও করে করে দেখাতে পারবো না। তারপরে মেয়েকে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে সন্ধে লেগে যায়। সন্ধেবেলায় হাত মুখ ধুয়ে ওকে হাত মুখ ধুইয়ে দিয়ে আমি ঘরে সন্ধে বাতি দিই, তখনও আমার মেয়ে কিন্তু আমার পেছন পেছন দৌড়ায়। আর আমি তোমাদের আসন দেখিয়ে দিচ্ছি, দুপুরে তো দেখাতে পারিনি। এই হলো আমার রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। আর ইনি হলো আমাদের বুদ্ধ দেবতা, আমরা বুদ্ধিস্ট তাই বুদ্ধ দেবতা। আর ইনি হলো আমাদের রাম, অযোধ্যার শ্রীরাম এখন আমারও ঘরে আছে। তারপরে সন্ধেবাতি দিয়ে রাতের জোগাড় আবার শুরু, মানে রাতের ডিনারের জোগাড়পাতি করা শুরু করে দিই। এইভাবেই আমার সারাটা দিন কাটে, আর এইভাবেই আমি বাচ্চাকে নিয়ে টাইম টু টাইম সবকটা কাজ গুছিয়ে ভালো করে করি। আর এখানে দেখুন আমার মেয়েকে, মনে হচ্ছে অনেক বকা দিয়ে কেউ রেখেছে ওকে বসিয়ে, আসলে কেউ সব কিছুই না, ও খাবার দেখেই ভয় পেয়ে যায়। তো খাবার সামনে টেবিলে দেখে ও ভয় পেয়ে গেছে। আমার মেয়ে তো এদিকে খাবার দেখেই ভয় পেয়ে যাচ্ছে, ভাবছি এক্ষুনি মা শুরু হয়ে যাবে আমাকে খাওয়াতে। যাই হোক, এখন তো আমরা ডিনার করব। এইভাবেই আমার পুরোটা দিন কাটে। আর আমি আমার ডেইলি লাইফস্টাইলের কেবলমাত্র একটা দিনই একটা পর্বই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মতো আর কার কার লাইফস্টাইল আমাকে কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন, বাই।